বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মমতাময়ী মা সূর্যবান বিবি পথ চেয়ে বসেছিলেন। কলিজার টুকরা মানিক ইলিয়াস আলী ফিরে আসবে আবারও বুকে। প্রিয়তমা স্ত্রী লুনার অপেক্ষার প্রহরও শেষ হচ্ছিল না। আশায় ছিলেন সবকিছু ভুল প্রমাণ করে স্বামী একদিন ফিরবেন নিজ ঘরে। ৩ সন্তানও অপেক্ষায় দিন গুনছিল। তাদের আদরের বাবা ফিরে এসে আবারও বুকে জড়িয়ে নেবেন। দলের নেতাকর্মীরা তীর্থের কাকের মতো তাকিয়েছিলেন। এই বুঝি তারা শুনবেন প্রিয় নেতা ফিরে এসেছেন, মুক্তি পেয়েছেন গুমের ঘর থেকে। আয়নাঘর থেকে বেরিয়ে এসে আবারও দাঁড়িয়েছেন জনতার সামনে রাজনীতির মঞ্চে। কিন্তু কারোর মনের আশা আর পূরণ হল না। গত বুধবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন সেই দুঃসংবাদ যা শোনার জন্য কেউই প্রস্তুত ছিলেন না, বিশেষ করে বৃহত্তর সিলেটের মানুষ। তাজুল ইসলাম আয়নাঘর হিসেবে পরিচিত গুম ঘরের প্রধান হোতা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বরাত দিয়ে জানিয়েছেন, জিয়াউলের নেতৃত্বেই ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে। এই কথা জিয়াউল আহসান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, যা তিনি আদালতকেও জানিয়েছেন। এই তথ্য জানার পর এতদিন সবার মনে যে আশা এবং সম্ভাবনার বাতি নিভু নিভু করে জ্বলছিল, তাও নিভে গেছে। এবার পানির মতো স্পষ্ট হয়ে গেল শেষমেশ কি ঘটেছে গুম হওয়া ইলিয়াস আলীর ভাগ্যে। হাসিনা সরকারের অন্ধকার গুমঘরে থেকে একটি সাহসী রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে। তাকে হত্যা করা হয়েছে। এর মাধ্যমে পরিবার, সিলেটবাসী এবং দলের অপেক্ষার দিন শেষ হয়ে গেল। খবর নিশ্চিত হওয়ার পর সিলেটে এটি নিয়ে চলছে তোলপাড়। নেতাকর্মী এবং ইলিয়াস ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে। ইলিয়াস আলী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি, ছিলেন সাবেক সংসদ সদস্য এবং সিলেট অঞ্চলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় নেতা। গত ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গুম ঘর থেকে একে একে বেরিয়ে আসছিলেন বন্দী হওয়া রাজনৈতিক নেতারা। সবাই বের হলেও অনেকেই ছিলেন অজানায়, ছিলেন না তারা গুম ঘরেও। কি ঘটেছে তাদের ভাগ্যে? এই প্রশ্ন যখন সর্বত্র, তখন আশায় বুক বেঁধেছিলেন গুম নেতা এবং অন্যদের পরিবারের সদস্যরা। এরই মধ্যে অনেকের ব্যাপারে জানাও গিয়েছিল কি পরিণতি হয়েছে তাদের ভাগ্যে, কিন্তু জানা যাচ্ছিল না ইলিয়াস আলীর ব্যাপারে। অবসর নেওয়া পুলিশ কর্মকর্তা দাবিদার একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে জানান, ইলিয়াস আলীকে গুমের কয়েকদিনের মাথায় হত্যা করা হয়েছে। সাগরে নিয়ে খাবার বানানো হয়েছে মাছের। কাজটা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জিয়াউল আহসানের মাধ্যমেই। কিন্তু নির্ভরযোগ্য সোর্স না হওয়ায় কেউই সে কথা বিশ্বাস করতে পারছিলেন না। তখন আবারও আলোচনায় উঠে আসে ইলিয়াস আলীর গুম থেকে বের হয়ে আসার বিষয়টি। সিলেট ও তার নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীরা আবারও সরব হন তাকে ফিরিয়ে আনার দাবিতে। তারা মিছিল, মিটিংও করেন। মিলাদ মাহফিলের আয়োজনও করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। এ সময় ইলিয়াস পত্নী তাহমিনা লুনার একটি ফেসবুক স্ট্যাটাস ওই ইস্যুর আলোচনা এবং ইলিয়াস আলী ফেরত আসার প্রত্যাশা সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের মধ্যেই ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে বিবৃতি দিয়েছেন, তারপরে ইলিয়াস আলীর আসার ব্যাপারে যে সম্ভাবনার কথা এতদিন বলা হচ্ছিল, সেটিও আর রইল না।